দুষ্কৃতিকারীদের একটা চক্রান্ত, সেই চক্রান্তের হাত থেকে রক্ষা পেয়েছে অমরপুর বাজারের ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কিছুটা হলেও তারা সেখানে স্বস্তি পেয়েছে, কারণ সেই অভিযোগ উঠে আসছে পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করা হয়েছে। আর সেই অগ্নি সংযোগের মাধ্যমে ব্যবসা বন্ধ করা, অমরপুর বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার মাধ্যমে বাজার ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা দুষ্কৃতিকারীদের বড় একটা চক্রান্ত। সেই চক্রান্তের হাত থেকে রক্ষা পায় অমরপুর বাজার ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে। এবং এই ক্ষেত্রে জানা যায় যে অমরপুর মধ্য বাজার স্থিত একটি বিউটি পার্লারে হঠাৎ করে আগুন লেগে যায় এবং এই ঘটনার খবর পাওয়া মাত্র বাজার ব্যবসায়ীরা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয় এবং দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই কাণ্ডে তেমন ক্ষতি না হলেও বেশ কিছু প্রশ্নের যে পাহাড় তৈরি হয়েছে এই গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে। শুরুতেই দোকান ভিটে মালিক ভাড়াটিয়াকে কি কারণে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে বারণ করছে। দ্বিতীয়ত রয়েছে গত 15 দিনে 3বার আগুন কেন লাগালো। তৃতীয়ত কেরোসিন ঢেলে গত শনিবার পার্লারের দরজায় আগুন ধরানোর চেষ্টা কেই বা করেছিল। এই প্রশ্নগুলো যেন একটা পাহাড় হয়ে উঠছে আজ। আরো বহু প্রশ্নের জন্ম হয় গতকাল রাতে। তবে যাই হোক, পুলিশ তা তদন্তে বের করবে, এটা পার্লার মালিকের বিশ্বাস। অবশ্য এইভাবে কিছুদিন পর পর অগ্নি সংযোগ করা হয়, তবে বাজার ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও কিন্তু মনে করছেন ব্যবসায়িক মহল এবং তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। এটাকে গেছি বাড়ি দোকান থেকে, ওখানে বাড়ি যে সেটা ওই দাদা ফোন করছে আমার দোকানে আগুন যাওয়ানোর সময় সব চেক টেক করে নিয়েছে। এর আগে একদিন প্যারেশন দিয়ে শনিবারে আগুন লাগাই গেছে দরজার সামনে, অনেকে আমরা ফোন করে চাইছি। তারপরে প্যারেশনের আগে মনে করো শুক্রবারে আমার ওই সাইডে দিয়ে বেড়ার মধ্যে আগুন কারেন্টের তারের থেকে সবাই পেতেছে। তো ইলেকট্রিক যারা ঠিক করে ইলেকট্রিশিয়ানরা আইসার তারা দেখে গেছে যে মেইন লাইনের কোনো তার থেকে আগুন লাগছে না। এরা যে আগের দোকান আসছিল ওই দোকানের থেকে যে তারটি বেরিয়েছে এর মধ্যে কিছু আগুন, কারণ পর্যন্ত লাগছে কেন তারা ঠিক বুঝতে পারছে না। সেম ঘটনার পরে দিয়ে শুনতে সবাই একই কথা বলে দেখছে না, জানো না কেমন লাগলো বাইরে লাগে। আজকেও সেম বাইরেই আগুন লাগবে। আপনার কি কারোর সন্দেহ টন্দেহ হয় এরকম? না, আমি তো আবার কিন্তু কেউ সন্দেহ করি না, যেহেতু আমি দেখছি না তো সন্দেহ করি না। আপনি কি মনে করেন এই আগুনটা কি নাশকতামূলক কোনো আগুন? নাশকতামূলক তো আগুন তো হতেই পারে। আরে আমি না করতেছি, এটা খবর করে। কতদিন যাবত আছেন আপনি এই দোকানে? 3 বছর। আপনারা শুনলেন সেই বিউটি পার্লারের মালিকের বক্তব্য। অবশ্য অন্যদিকে যে দোকান ভাড়া দিয়েছেন তিনি কিন্তু যথারীতি বারণ করছেন এই বিষয়গুলি যেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশিত করা না হয়। কিন্তু কেন, তার পেছনে কি কারণ রয়েছে? ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এই প্রশ্নের এখন মাথাচাড়া দিচ্ছে, কারণ এই আগুন লাগার বিষয়টিকে গোপন করতে চাইছে কেনই বা উকিল মহাশয়া। তা দোকানের মালিক এই তিনবার ভাড়াটিয়ার ঘরে আগুন লাগার বিষয়টি সংবাদ মাধ্যমে না আসার জন্য কাতর আবেদন করে যাচ্ছেন। এদিকে অবশ্য বাজার ব্যবসায়ী এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় আগুন যদি নিয়ন্ত্রণে না আসতো তাহলে অমরপুর বাজারে বড় ধরনের ক্ষতি হয়ে যেত বলে মনে করছেন বাজার ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।